তো আইদাস ইউটিউব চ্যানেলে প্রিয় দর্শক বন্ধুরা, তো বন্ধুরা জানেন যে মুখ্যমন্ত্রী আগে ঘোষণা করেছে যাদের আধার কার্ড বন্ধ হয়ে গিয়েছে তারা কিন্তু সরাসরি কিন্তু রাজ্য সরকার যে নতুন একটা পোর্টাল চালু করলেন সেই পোর্টালের মাধ্যমে আপনাদের নাম নথিভুক্ত করতে বলা হয়েছে। তো এখানে দেখুন নতুন কিন্তু পোর্টাল কিন্তু এখানে চালু হয়ে গিয়েছে। আপনারা এখানে নাম নথিভুক্ত করে রাখতে পারবেন যদি আপনার আধার কার্ড বন্ধ হয়ে যায় বা আপনার আধার কার্ড যে ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, যদি আপনার চিঠি আসে আপনার বাড়িতে। তো রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করেছে যে একটা পোর্টাল চালু করছে, সেই পোর্টালের মাধ্যমে আপনাদের নাম নথিভুক্ত করে রাখবেন এবং সেই নাম নথিভুক্ত করে রাখলে আপনাদের একটা আলাদা ধরনের একটা কার্ড দেওয়া হবে এবং আপনাদের যে আধার কার্ডটা বন্ধ হয়ে গিয়েছে সেই সমস্যার একটা সমাধান কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন রাজ্যর আধার সমস্যা .com, এখানে দেখতে পাচ্ছেন সাইটটা। এরপর আপনার সরাসরি লেখা রয়েছে যে রাজ্যের আধার সমস্যা পোর্টাল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, রাজ্যের আধার সমস্যা পোর্টাল পশ্চিমবঙ্গ সরকার। এবং স্লাইড করে যখন উপর দিয়ে তুলবেন কি কি এখানে তথ্য আপনাদের দিতে হবে যাদের আপনার আধার ডিঅ্যাক্টিভেট যদি হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে নাম, ফার্স্টে আপনার নাম কিন্তু দিতে হবে, আপনার ডিস্ট্রিক্টের নামটা অবশ্যই দিয়ে দেবেন, আপনার ব্লকটা দিয়ে দেবেন। এরপর এখানে আপনার যে আধার নাম্বারটা অবশ্যই কিন্তু এখানে দিতেই হবে, আধার নাম্বারটা কিন্তু এখানে আপনাদের দিয়ে দেবেন। এরপর ফুল অ্যাড্রেসটা কিন্তু অবশ্যই কিন্তু আপনারা দিতে হবে। এরপর পিন কোডটা অবশ্যই দিয়ে দেবেন। পিন কোডটা দিয়ে দেওয়ার পর আপনার যে ভোটার কার্ডের যে নাম্বার যদি থাকে তো অবশ্যই কিন্তু এই জায়গায় আপনাদের দিতেই হবে। এবং এখানে আপনার বিধানসভা কেন্দ্রের নাম, যেখানে আপনাদের বিধানসভা রয়েছে সেই বিধানসভা কেন্দ্রের নামটা অবশ্যই দেবেন। ধরুন এখানে যদি যেগুলো লাল স্টার চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই কিন্তু ফিল আপ করবেন, এগুলো কিন্তু নেই, এগুলো না করলেও কিন্তু চলবে। তো স্লাইড গ্রুপ তুলবেন, বুথ নাম্বার বা পার্ট নাম্বার যদি থাকে তো দেবেন, না না থাকলে কোনো প্রবলেম কিন্তু হবে না, এখানে দেখতে পাচ্ছেন। এরপর দেখুন এখানে যে বলা হয়েছে আপলোড আধার যে ডিঅ্যাক্টিভেট যে হয়ে গিয়েছে সেখানে যে আপনার যে লেটার এসছে যদি থাকে সেই চিঠিটা কিন্তু এখানে আপলোড করতে বলছে। তো এখানে আপনাকে আপলোড করে নিতে হবে যে চিঠিটা আপনার বাড়িতে এসছে ডিঅ্যাক্টিভেট যে হয়ে গিয়েছে এবং যে লেটারটা আপনার বাড়িতে এসে চিঠির অবশ্যই কিন্তু আপনারা পিডিএফ করে নেবেন। পিডিএফ করে নেওয়ার পর সেটা আপলোড করবেন। আপলোড করে দেওয়ার পর সরাসরি স্লাইড করে এখানে একটা মন্তব্য দিতে বলা হয়েছে। মন্তব্যটা কি বলা হয়েছে যে এখানে আপনার এই সম্বন্ধে কিছু লিখতে হবে আপনাকে, বাংলা তো লিখলে চলবে, বাংলায় লিখে দেবেন। মোবাইল নাম্বার আপনার একটা নিজস্ব যেটা চালু রয়েছে সেরকম ফোন নাম্বার কিন্তু অবশ্যই দেবেন। এখানে ফোন নাম্বার যখন দিয়ে দেবেন তারপর এখানে দেখুন গেট ওটিপি বলে একটা অপশান রয়েছে এবং গেট ওটিপি কাছে আপনারা ক্লিক করবেন। গেট ওটিপি কাছে যখন ক্লিক করবেন আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা কিন্তু আপনাদের নিচে কিন্তু বসিয়ে দেবেন, একটা ওটিপি একটা ঘর আসবে। বসিয়ে দেওয়ার পর এখানে দেখুন সাবমিট যে অপশান রয়েছে সেই সাবমিট অপশানের কাছে আপনারা যখন ক্লিক করবেন তখন এটা সাবমিট হয়ে যাবে, যে আপনার আধার যে ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছে সেটি কিন্তু আপনার এই ওয়েবসাইটের মাধ্যমে নথিভুক্ত হয়ে যাবে এবং রাজ্য সরকার তরফ থেকে একটা সাহায্য কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা এই নতুন যে ওয়েবসাইট চালু করলেন রাজ্য সরকার তরফ থেকে, আপনার যদি কোনো আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যায় বা আপনার পাড়ার প্রতিবেশী যদি কোনো ডিঅ্যাক্টিভেট হয়ে যায় অবশ্যই কিন্তু আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা হেল্প পাবেন, সাহায্য পাবেন রাজ্য সরকারের তরফ থেকে। তো বন্ধুরা এই ছিল ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পেতে। থ্যাংক ইউ বন্ধুরা, সকলে ভালো থাকবেন।